ত্রিভুজের অন্তঃকেন্দ্র, অর্থাৎ কোনো ত্রিভুজের অন্তঃকেন্দ্র কি? অন্তঃকেন্দ্র। তাহলে আমরা প্রথমে জেনে নিচ্ছি যে যে কোনো ত্রিভুজের অন্তঃকেন্দ্র বলতে আসলে কি বোঝায়। অন্তঃকেন্দ্র এই তো হচ্ছে আমাদের অন্তঃকেন্দ্র, ত্রিভুজের অন্তঃকেন্দ্র। আচ্ছা, ত্রিভুজের অন্তঃকেন্দ্র আমরা প্রথমে জেনে নেব যে ত্রিভুজের অন্তঃকেন্দ্র বলতে কি বোঝায়। আমরা জানি যে কোনো ত্রিভুজের যে কোনো দুইটি কোণের সমদ্বিখণ্ড যে বিন্দুতে মিলিত হয় সেই মিলিত বিন্দুটাই হচ্ছে ত্রিভুজটির অন্তঃকেন্দ্র। অর্থাৎ কোনো ত্রিভুজের যে কোনো দুইটি কোণের সমদ্বিখণ্ডকদ্বয় যে বিন্দুতে মিলিত হয় বা ছেদ করে সেই বিন্দুটিকে ত্রিভুজটির অন্তঃকেন্দ্র বলে। ত্রিভুজটির অন্তঃকেন্দ্র বলে। তার বিষয়টা কি দাঁড়ালো? বিষয়টা দাঁড়ালো হচ্ছে কোন ত্রিভুজের যে কোনো দুইটি কোণের সমদ্বিখণ্ডকদ্বয় যে বিন্দুতে মিলিত হয় বা ছেদ করে সেই বিন্দুটিকে ত্রিভুজটির অন্তঃকেন্দ্র বলে। আচ্ছা, এই তো হলো অন্তঃকেন্দ্রের ধারণা। এখন আমরা বিষয়টা চিত্রের সাহায্যে বোঝার চেষ্টা করি। ধরে নিচ্ছি যে এবিসি হচ্ছে একটি ত্রিভুজ। আমরা কোণ এ কে সমদ্বিখণ্ডিত করলাম এবং কোণ বি কেও সমদ্বিখণ্ডিত করলাম। এখন কোণ এ এবং কোণ বি এর সমদ্বিখণ্ডকদ্বয় পরস্পরকে পি বিন্দুতে মিলিত হলো। পরস্পরকে পি বিন্দুতে মিলিত হয় বা ছেদ করে। এখন কোণ এ এবং কোণ বি এর সমদ্বিখণ্ডকদ্বয় পরস্পর পি বিন্দুতে ছেদ করে। এই পি বিন্দুটাই হচ্ছে অন্তঃকেন্দ্র। এই যে পি বিন্দু, যে কোনো দুইটি কোণ, মানে ব্যাপারটা কি হতে পারে? এই যে সি কোণের সমদ্বিখণ্ডকও হতে পারে, এই সি কোণের সমদ্বিখণ্ডকও হতে পারে। অর্থাৎ যে কোনো দুইটি কোণ, অর্থাৎ তিনটি কোণেরই সমদ্বিখণ্ডক। কথাটা মানে কি দাঁড়ালো? কথাটা মানে এটাই দাঁড়ালো যে যে কোনো দুইটি কোণের সমদ্বিখণ্ডক, অর্থাৎ যে কোনো বা তিনটি কোণেরই সমদ্বিখণ্ডক ত্রয় যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুটাই হচ্ছে ত্রিভুজটির অন্তঃকেন্দ্র। এই হলো ত্রিভুজের অন্তঃকেন্দ্রের ধারণা। আর আজকে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে কোন ত্রিভুজের আমরা যদি তিনটি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক জানি, সেই ক্ষেত্রে ত্রিভুজটির অন্তঃকেন্দ্রের স্থানাঙ্ক কিভাবে নির্ণয় করা যায় সেটাই হচ্ছে আজকে আমাদের আলোচনার মূল বিষয়। তাহলে আজকে আমাদের মূল বিষয় কি? আজকে আমাদের আলোচনার মূল বিষয় হচ্ছে কোন ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক আমাদের জানা আছে বা দেওয়া আছে। সেই ক্ষেত্রে ওই ত্রিভুজটির অন্তঃকেন্দ্রের স্থানাঙ্ক কি হতে পারে, যেখানে কিনা অন্তঃকেন্দ্র হচ্ছে ত্রিভুজটির যে কোনো দুইটি কোণের সমদ্বিখণ্ডকের মিলিত বা ছেদ বিন্দু। এখন এই যে অন্তঃকেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করতে গেলে আমাদের একটি ধারণা, অতি প্রয়োজনীয় একটি ধারণা, যে ধারণাটা এখানে সবচেয়ে বেশি আমরা ব্যবহার করব,
সেটা নিয়ে একটু আমরা আলোচনা করে নেই এবং আলোচনা এবং চিত্রের সাহায্যে বিষয়টা খুব ভালো করে বোঝার চেষ্টা করি কেন ওই ধারণাটা আজকে আমরা ব্যবহার করব। এরপরে আনুষঙ্গিক বা প্রাসঙ্গিক আরো বিষয় বা ধারণা তো থাকবে। তাহলে এখন আমরা দেখে নিচ্ছি যে আজকে আমাদের কোন সেই ধারণা জানা দরকার যাতে আমরা ত্রিভুজের অন্তঃকেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করতে পারি। আচ্ছা, এখন মনে করা যাক যে পি কিউ আর হচ্ছে একটি ত্রিভুজ। এখানে আমরা মনে করলাম পি কিউ আর হচ্ছে একটি ত্রিভুজ। এই ত্রিভুজের কোণ পি এর সমদ্বিখণ্ড অঙ্কন করি আমরা। কোণ পি এর সমদ্বিখণ্ড করলাম, এটা হচ্ছে পি এ। তাহলে ত্রিভুজ পি কিউ আর এর কোণ পি এর সমদ্বিখণ্ড হচ্ছে পি এম, যেটা হচ্ছে কিউ আর কে এম বিন্দুতে ছেদ করে। যদি এমন হয়, অর্থাৎ আমরা উল্লেখ করি ত্রিভুজ পি কিউ আর এর কোণ পি এর সমদ্বিখণ্ড হচ্ছে পি এম, সমদ্বিখণ্ড পি এম। তাহলে অতএব এই যে পি কিউ অনুপাত হচ্ছে বা বাই পি আর, অর্থাৎ এই যে কোণ পি এর যে দুটি বাহু আছে, আমরা জানি একটি কোণের বাহু থেকে দুইটি, এন্ড কোণ পি এর বাহু একটি হলো পি কিউ এবং পি আর। তাহলে এই বাহুদ্বয় অনুপাত হবে এই যে পি এম অর্থাৎ এম বিন্দুতে এই যে কিউ আর কে যে বিভক্ত করলো, অর্থাৎ সমদ্বিখণ্ড পি এম বিন্দুতে কিউ আর বাহুকে কি করলো, বিভক্ত করলো বা তৃতীয় বাহুকে বিভক্ত করলো, সেই বিভক্ত করার যে অনুপাতটা হবে তার সমান। অর্থাৎ পি কিউ অনুপাত পি আর হবে কিউ এম অনুপাত এম আর। অর্থাৎ আমরা ধনাত্মক আকারে লিখছি, চাইলে অনুপাত আকারে লিখতে পারবো। পি কিউ অনুপাত পি আর সমান সমান হবে কিউ এম অনুপাত এম আর। এই ধারণাটি আজকে আমরা ব্যবহার করব। আচ্ছা, তা বিষয়টা কি দাঁড়ালো, বিষয়টা আরেকবার আমরা বোঝার চেষ্টা করি। সেটা হচ্ছে এই যে ত্রিভুজ হচ্ছে পি কিউ আর একটি ত্রিভুজ, পি কিউ আর ত্রিভুজ এর কোণ পি এর সমদ্বিখণ্ড পি এম কিউ আর কে এম বিন্দুতে ছেদ করলো। এই ক্ষেত্রে যে বিষয়টা আমরা পেলাম আর কি বা জানলাম কি এই ত্রিভুজটির বাহুদ্বয় অনুপাত, এই কোণটির বাহুদ্বয় অনুপাত, কোণ হচ্ছে কি পি, এই কোণ পি এর বাহুদ্বয় অনুপাত হবে এই যে সমদ্বিখণ্ড তৃতীয় বাহুকে যে বিভক্ত করলো সেই অনুপাতের সমান। অর্থাৎ বিভক্ত করলো মানে কি কিউ এম আর এম আর এ বিভক্ত করলো, তাহলে কিউ এম এবং এম আর এই অনুপাতের সমান হবে এই কোণটির বাহুদ্বয় অনুপাত। অর্থাৎ সেটাকে আমরা যদি সমীকরণ আকারে লিখি, সেক্ষেত্রে হচ্ছে পি কিউ অনুপাত পি আর, অর্থাৎ এটা একটা সমানুপাত, আর ইকুয়াল হচ্ছে কিউ এম অনুপাত এম আর, অর্থাৎ যদি এমন হয় যে এই কোণ পি এর কোণ কিউ এর সমদ্বিখণ্ড হচ্ছে কিউ আর না, তো কিউ আর যেহেতু আছে তাহলে এখানে এন দিচ্ছি। তাহলে কোণ কিউ এর সমদ্বিখণ্ড হচ্ছে কিউ এন, পি আর কে এন বিন্দুতে ছেদ করলো। এই ক্ষেত্রে কি হবে, এই ক্ষেত্রে হবে পি কিউ অনুপাত এই যে বাহু কোণ কিউ এর বাহু কি পি কিউ এবং কিউ আর সমান হবে পি এন অনুপাত এন আর। সেক্ষেত্রে কিন্তু এই ধারণাটি বা এই সমানুপাতের সম্পর্কটি আমরা পাই। এটা তো গেল একটি ধারণা। আর আরেকটি যে ধারণা আজকে আমরা ব্যবহার করব সেটা আমরা একটু দেখে নেই এবং বোঝার চেষ্টা করি। সেটা হচ্ছে যদি এমন হয় যে এ বি একটি রেখা, যেখানে কিনা এর স্থানাঙ্ক হলো এক্স সাব ওয়ান ওয়াই সাব ওয়ান আর বি এর স্থানাঙ্ক হচ্ছে এক্স সাব টু আর ওয়াই সাব টু, এবং এখানে সি হচ্ছে যে কোনো একটি বিন্দু,
যেখানে এসি অনুপাত সিবি সমান সমান হলো এম অনুপাত এন, অর্থাৎ এসি বাই সিবি সমান সমান এম বাই এন। যদি এমন হয়, অর্থাৎ এসি হচ্ছে এম আর সিবি হচ্ছে এন, যদি এমন হয় সেক্ষেত্রে সি বিন্দু, যেটাকে কিনা বলা হচ্ছে অন্তঃবিভক্তকারী বিন্দু সি, এই সি বিন্দুর স্থানাঙ্ক কি হবে? অতএব সি বিন্দুর স্থানাঙ্ক হবে হচ্ছে এমন, যেমন এখানে কি আছে, এম আছে, এম এক্স সাব 2 প্লাস এন এক্স সাব 1 ডিভাইডেড বাই এম প্লাস এন, এটা হলো সি বিন্দুর এক্স স্থানাঙ্ক। আর সি বিন্দুর ওয়াই স্থানাঙ্ক কি হবে? এম সাব ওয়াই 2 প্লাস এন সাব ওয়াই 1 ডিভাইডেড বাই এম প্লাস এন, এটি হচ্ছে সি বিন্দুর স্থানাঙ্ক হবে। যদি এ বিন্দুর স্থানাঙ্ক এবং বি বিন্দুর স্থানাঙ্ক আমাদের জানা থাকে, এবং এটাও সাথে জানা থাকে যে এই যে সি বিন্দু যে বিভক্ত করলো এবি কে এসি অনুপাত বিসি, এবং বিভক্ত করলো কোন অনুপাতে, সেই অনুপাতটি আমাদের জানা আছে এম অনুপাত এন। সেক্ষেত্রে সি বিন্দুর বা অন্তঃবিভক্তকারী বিন্দু সি, যার স্থানাঙ্ক হবে এম এক্স সাব 2 প্লাস এন এক্স সাব 1 ডিভাইডেড বাই এম প্লাস এন, এটা এক্স স্থানাঙ্ক। আর ওয়াই স্থানাঙ্ক হবে ও এম ওয়াই সাব 2 প্লাস এন ওয়াই সাব 1 ডিভাইডেড বাই এম প্লাস এন, এটা হচ্ছে অন্তঃবিভক্তকারী বিন্দু সি এর স্থানাঙ্ক। এই তো গেল আমাদের অতি প্রয়োজনীয় দুটি ধারণা, যে ধারণার সাহায্যে বা ব্যবহার করার মাধ্যমে আজকে আমরা চেষ্টা করব যে কোন ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু স্থানাঙ্ক জানা থাকলে সেই ত্রিভুজটির অন্তঃকেন্দ্রের স্থানাঙ্ক কিভাবে নির্ণয় করা যায়। তাহলে এখন আমরা শুরু করতে পারি যে কোন ত্রিভুজের অন্তঃকেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় পদ্ধতি নিয়ে আলোচনা বা বিষয়টাকে প্রতিষ্ঠিত করা। এখন আমরা যে কোনো একটি ত্রিভুজের চিত্র আগে অঙ্কন করি। তাহলে আজকে আমাদের আলোচনার বিষয়টা কি হচ্ছে? ত্রিভুজের অন্তঃকেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয়। ত্রিভুজের অন্তঃকেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয়। আচ্ছা, আমরা এখন কি করব? যে কোনো একটি ত্রিভুজ অঙ্কন করে নেব। আচ্ছা, আমরা একটা ত্রিভুজ এ বি সি, একটি ত্রিভুজ অঙ্কন করে নিলাম, এ বি সি। আচ্ছা, এখন যে সত্যটা আমাদের দেওয়া থাকবে সেটা কি দেওয়া থাকবে? যে এ বি সি বিন্দুর স্থানাঙ্ক, এটা আমাদের জানতে হবে বা দেওয়া থাকবে। তা সুতরাং আমরা ধরে নিচ্ছি এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এক্স সাব 1 ওয়াই সাব 1, আর বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এক্স সাব 2 আর ওয়াই সাব 2, আর সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এক্স সাব 3 আর ওয়াই সাব 3। সেই সাথে এটা তো আমরা জানি, যেহেতু এ এবং বি বিন্দুর স্থানাঙ্ক আমরা জানি, সুতরাং আমরা অনায়াসে এ বি এর দৈর্ঘ্য নির্ণয় করতে পারবো, বিসি এরও দৈর্ঘ্য নির্ণয় করতে পারবো, এবং এসি এরও দৈর্ঘ্য নির্ণয় করতে পারবো। আর আমরা এখানে ধরে নিচ্ছি যে বিসি এর দৈর্ঘ্য হচ্ছে এ, স্মল এ, এটা আমরা ধরে নিলাম। আর এসি এর দৈর্ঘ্য হচ্ছে বি, আর এ বি এর দৈর্ঘ্য হচ্ছে স্মল সি, এটা আমরা ধরে নিলাম আর কি। যেহেতু আমাদের এ বি এবং সি এই তিনটে বিন্দুরই স্থানাঙ্ক জানা আছে, সুতরাং আমরা দুইটি বিন্দুর স্থানাঙ্ক জানা থাকলে যে ওই বিন্দুদ্বয় দূরত্ব বা রেখাংশটির দৈর্ঘ্য নির্ণয় করা যায়, সেই সূত্রের সাহায্যে অনায়াসে আমরা এ বি, বিসি এবং এসি এর দৈর্ঘ্যটা আমরা নির্ণয় করতে পারবো। আচ্ছা, এখন আমরা ধরে নিচ্ছি যে এ বি এর স্থানাঙ্ক হচ্ছে স্মল সি, বিসি এর
সরি এবি এর দৈর্ঘ্য হচ্ছে স্মল সি, বিসি এর দৈর্ঘ্য হচ্ছে স্মল এ এবং এসি এর দৈর্ঘ্য হচ্ছে স্মল বি। এখন আমরা যেটা করব অন্তকেন্দ্র, আর আমরা তো জানলাম যে অন্তকেন্দ্রটা কি, যে কোনো দুইটি কোণের সমদ্বিখণ্ডক যে বিন্দুতে মিলিত হয়। সুতরাং আমরা এই কোণের সমদ্বিখণ্ডক অঙ্কন করি, যেটা হচ্ছে এডি, আর বি কোণের সমদ্বিখণ্ডক অঙ্কন করি, যেটা হচ্ছে বিই মিলিত হলো পি বিন্দুতে। তাহলে আমরা কি করলাম, এই কোণের সমদ্বিখণ্ডক এডি অঙ্কন করলাম, যেটা বিসি কে ডি বিন্দুতে ছেদ করলো, আর কোণ বি এর সমদ্বিখণ্ডক বিই অঙ্কন করলাম, যেটা এসি কে ই বিন্দুতে ছেদ করলো, এবং সমদ্বিখণ্ডক দ্বয় পরস্পরকে কি করলো, পি বিন্দুতে ছেদ করলো। সুতরাং পি হচ্ছে অন্তকেন্দ্র। এখন পি বিন্দুর স্থানাঙ্কটা নির্ণয় হচ্ছে আজকে আমাদের মূল আলোচ্য বিষয়। এখন আমরা কি করব, আমরা যেহেতু পি বিন্দুর স্থানাঙ্কটা নির্ণয় করব, সুতরাং আমরা প্রথমে ধরে নিচ্ছি হলো এ বি ডি ত্রিভুজ। তাহলে এখন আমরা কি করব, ত্রিভুজ এ বি ডি নিয়ে আমরা অ্যাডভান্স হব, আগাবো। ত্রিভুজ এ বি ডি এ কোণ বি এর সমদ্বিখণ্ডক হচ্ছে, এখানে কি দাঁড়ালো, বিপি। আমরা কোন ত্রিভুজটা নিলাম আমরা খেয়াল করি, এ বি ডি, এই ত্রিভুজটা নিলাম, এ বি ডি ত্রিভুজটা নিলাম, আর এখানে কোন বি এর সমদ্বিখণ্ডক আমরা ধরে নিচ্ছি বিপি। এই বিই আর বিপি এর মধ্যে কোনো পার্থক্য নেই। আচ্ছা, বিপি এখন বিপি কি করছে, এডি কে পি বিন্দুতে ছেদ করছে, সমদ্বিখণ্ডক বিপি এডি কে পি বিন্দুতে ছেদ করছে। তাহলে অতএব কি হবে, হবে হচ্ছে এপি বাই হচ্ছে পিডি ইকুয়াল, এখন দেখি এই যে পি বিন্দু যে এডি কে বিভক্ত করলো, সে বিভক্তের মানটা বা অনুপাতটা কি হবে, এই যে এপি বাই পিডি, এটার অনুপাতটা হবে এই যে এবি বাই বিডি, অর্থাৎ কোণটির বাহুদ্বয়ের অনুপাতের সমান, সেটা হচ্ছে এবি বাই বিডি। আর এবি এর মান কত, এবি এর মান হচ্ছে স্মল সি, আমরা এখানে উল্লেখ করি, আর বিডি এর মান না, বিডি এর মান আমাদের জানা নেই, এটা নির্ণয় করতে হবে। তার বিডি এর মান আমরা আপাতত বিডি লিখে রাখলাম। তাহলে একটি আমরা কিন্তু সম্পর্ক দাঁড় করাতে পারলাম, ধরে নিচ্ছে এটা 1 নম্বর। এই সম্পর্কটা কি হলো, 1 নম্বর। এখন আমাদের কাজ হবে, আমরা যেহেতু বিডি এর মান জানি না বা বিডি এর দৈর্ঘ্যটা জানি না, এখন আমরা বিডি এর দৈর্ঘ্য বা মানটা বের করার চেষ্টা করব। আচ্ছা, আর বিডি এর দৈর্ঘ্যটা বের করতে গেলে যে কাজটা আমরা করব এখন বা করতে হবে, ত্রিভুজ আমরা এবিসি নিয়ে ক্যালকুলেশনটা করব। কি ত্রিভুজটা নিব এখন, এই ধাপে নিব আমরা ত্রিভুজ এবিসি। তাহলে এখন ত্রিভুজ এবিসি এর কোণ এ সমদ্বিখণ্ডক হচ্ছে এডি, তাহলে এবিসি এ কোণ এ এর সমদ্বিখণ্ডক কি এডি। তাই কোণ এ সমদ্বিখণ্ডক এডি কি করলো, বিসি কে ডি বিন্দুতে ছেদ করলো। তাহলে অতএব এই যে ডি বিন্দুতে বিভক্ত হলো বিসি, সেটার অনুপাত কি, বিডি বাই সিডি, বিডি বাই সিডি। আর এই যে এই অনুপাতের কার সমান হবে, এই অনুপাতটি সমান হবে এই কোণ, অর্থাৎ কোণ এর বাহুদ্বয়ের অনুপাতের সমান, যেটা কিনা এবি বাই এসি, এটা হচ্ছে এবি বাই এসি। আচ্ছা, এখন আমরা ব্যস্ত করি, তাহলে ব্যস্তকরণ বা বিপরীতকরণটা কি, আমরা হরটাকে এখন লব করে ফেলবো, আচ্ছা উল্টাই দিচ্ছি আর কি, আর এখানে বিডি আর এখানে হবে এসি বাই এ বি। বা এখন আমরা করব যোজন, যোজনটা কি, লব যোগ হর, যোজন হচ্ছে লব যোগ হর। তা সুতরাং এখানে আমরা করি যোজন, তাহলে সিডি প্লাস বিডি বাই হচ্ছে বিডি ইকুয়াল এসি প্লাস এবি ডিভাইডেড বাই এবি। বা এন্ড সিডি প্লাস বিডি তে কি হয়, এই যে সিডি আর বিডি যোগ করলে হচ্ছে বিসি, তা সুতরাং এখানে আমরা লিখবো হচ্ছে বিসি, আর এখানে বিডি বিডি থেকে হলো ইকুয়াল,
আর এখানে এসি প্লাস এবি ডিভাইডেড বাই এবি, এসি প্লাস এবি ডিভাইডেড বাই এবি। বা এখন বিসি সমান কি হয়? আচ্ছা, বিসি এর দৈর্ঘ্য আমরা কি ধরে নিয়েছি? স্মল এ, তাহলে এখানে আমরা স্মল এ লিখি বাই বিডি ইকুয়াল, আর এসি, এসি এর দৈর্ঘ্য আমরা ধরে নিচ্ছি হলো বি, তাহলে সুতরাং এখানে লিখবো স্মল বি। আর এবি, এবি হলো স্মল সি, আর এবি হচ্ছে কি? এবি কি? এবি এবি খেয়াল করি আমরা, এবিও হচ্ছে স্মল সি। আমরা নির্ণয় করব কার মান? বিডি এর মান। বা আমরা ব্যস্ত করে দেই, তাহলে বিডি বাই এ, তাহলে সি বাই বি প্লাস সি। অতএব বিডি সমান সমান হবে সি এ বাই বি প্লাস সি। আমরা কিন্তু বিডির মানটা পেয়ে গেলাম। আমরা বিডির মানটা পেলাম। এই যে এখানে সি বাই বিডি ছিল, এখন বিডির স্থলে আমরা যদি বিডির মানটা বসাই, তাহলে এপি বাই পিডি এই অনুপাতটির মান কিন্তু আমরা পেয়ে যাব। এখন হচ্ছে 1 নং হতে, এখন আমরা এই যে 1 নম্বর যে সম্পর্ক দাঁড় করেছি, 1 নঙ্গে আমরা কি? বিডি এর মানটা স্থাপন করব। 1 নং হতে হবে এপি বাই পিডি ইকুয়াল কি হবে? সি বাই, এন্ড বিডির স্থলে বিডির মানটা বসায় দেই, তাহলে সি এ বাই বি প্লাস সি ইকুয়াল সি, গুণের বিপরীত হবে বি প্লাস সি বাই সি এ, সি কে সি দিয়ে ভাগ করব, সেক্ষেত্রে হবে বি প্লাস সি বাই এ। আচ্ছা, এপি বাই পি ডি। আমরা কিন্তু এখন এপি এবং পিডি এর অনুপাতের মানটা পেয়ে গেলাম, যেটা কিনা হচ্ছে বি প্লাস সি বাই এ। আমরা কিন্তু একটা ধাপ আমরা অতিক্রম করলাম। এখানে কিন্তু আমরা ওই একই যে ধারণাটা, সেই ধারণা কিন্তু পরপর দুইবার ব্যবহার করলাম। সেটা কি? সেটা হচ্ছে যে কোনো কোণের সমদ্বিখণ্ড অপর বাহুদ্বয়কে যে অনুপাতে বিভক্ত, সেই অনুপাতের মানটা হলো ওই কোণটির বাহুদ্বয়ের অনুপাতের সমান। এই ধারণাটা আমরা কিন্তু পরপর দুই ক্ষেত্রে ব্যবহার করলাম, করে আমরা কি পেলাম? এপি বাই পিডি ইকুয়াল বি প্লাস সি বাই এ। আচ্ছা, এখন আমাদের যেটা দরকার সেটা হচ্ছে ডি বিন্দুর স্থানাঙ্ক করা দরকার। এখন আমরা এ বিন্দুর স্থানাঙ্ক জানি, ডি স্থানাঙ্ক জানি, আর সেই সাথে জানি আমরা এপি এবং পিডি এর অনুপাতের মান। এখন যদি আমরা ডি বিন্দুর স্থানাঙ্কটা নির্ণয় করতে পারি, তাহলে খুব সহজেই অন্তর্বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক নির্ণয়ের যে ফর্মেটটি আমরা জানি, যেটা আমরা প্রথম দিকে আলোচনা করলাম, সেই ধারণাটা ব্যবহার করে খুব সহজে পি বিন্দু অর্থাৎ এই ত্রিভুজটির অন্তঃকেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করতে পারবো। আচ্ছা, এখন এই যে ডি বিন্দুর স্থানাঙ্কটা কিভাবে নির্ণয় করা যাবে? আচ্ছা, এখন বিডি অনুপাত সিডি, বিডি অনুপাত সিডি এটার মানটা আমরা যদি জানি, তাহলে কিন্তু খুব সহজেই আমরা ডি বিন্দুর স্থানাঙ্কটা নির্ণয় করতে পারবো। এই যে খেয়াল করে দেখি, বিডি বাই সিডি ইকুয়াল হচ্ছে এবি বাই এসি। আচ্ছা, তাহলে বিষয়টা কি দাঁড়ালো? বিডি, এখন বিডি বাই সিডি ইকুয়াল হচ্ছে এবি বাই এসি। এখন এবি সমান কি? আমরা খেয়াল করি, এবি সমান হচ্ছে স্মল সি, এটা আমরা ধরে নিছি, আর এসি সমান হচ্ছে স্মল বি। তা সুতরাং এটা সি বাই বি। আমরা কিন্তু বিডি বাই সিডি এই অনুপাতের মানটা কিন্তু পেয়ে গেলাম সি বাই ডি। এখন আমরা ডি বিন্দুর স্থানাঙ্কটা নির্ণয় করব। আচ্ছা, বিডি, বিডি সমান কি? বিডি সমান হচ্ছে সি, তাহলে এখানে আমরা ছোট করে সি লিখে নিই বোঝার সুবিধার্থে। আর সিডি, এই যে বিডি বাই সিডি, এটা হচ্ছে বি। তা ধরে নিচ্ছি এই সিটাই হচ্ছে আমাদের সেই ফরম্যাটের অন্তর্বিভক্তকারী বিন্দু স্থানাঙ্ক নির্ণয়ের যে ফরম্যাটটি আছে বা অনুসিদ্ধান্তটি আছে, সিটা হচ্ছে এম আর বিটা হচ্ছে এম। অতএব ডি বিন্দুর স্থানাঙ্ক, ডি বিন্দুর স্থানাঙ্ক।
এখন ডি বিন্দুর স্থানাঙ্কটা কি হবে? আচ্ছা, ডি বিন্দুর স্থানাঙ্কটা হবে এই যে সিটাই কি হচ্ছে, স্মল সিটাই হচ্ছে এম এর মতো হচ্ছে, তাহলে সি এক্স সাব 3, তাহলে হবে সি এক্স সাব 3 প্লাস আর বি এক্স সাব 2, তাহলে বি এক্স সাব 2 ডিভাইডেড বাই বি প্লাস সি। এটা হলো আমরা ডি বিন্দুর এক্স স্থানাঙ্ক পেলাম। আর এখন হচ্ছে ডি বিন্দুর ওয়াই স্থানাঙ্ক কি হবে? সি। আমরা যদি এই সি ধরি তাহলে হবে ওয়াই সাব 3 ইন্টু আর কি সি ওয়াই সাব 3 প্লাস হচ্ছে সি, সি হবে প্লাস হচ্ছে বি। আমরা সি যদি নেই তাহলে হচ্ছে এক্স সাব 3 আর বি নিলে হবে ওয়াই সাব 3, তাহলে সি নিলে ওয়াই সাব 3 আর সরি এখানে হচ্ছে আমরা যদি সি নিচ্ছি তাহলে হচ্ছে নিব আমরা ওয়াই সাব 3, সি ইন্টু ওয়াই সাব 3 আর বি এই অনুপাতটি নিলে এটা হবে ওয়াই সাব 2। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে বি ওয়াই সাব 2 ডিভাইডেড বাই বি প্লাস সি। আমরা এখানে কি পেলাম? ডি বিন্দুর স্থানাঙ্ক পেলাম। আচ্ছা, এখন আমরা কি পেলাম? আমরা পেলাম হচ্ছে এপি বাই পিডি, অর্থাৎ এপি অনুপাত পিডি এর মান পেলাম বি প্লাস সি বাই এ, আর ডি বিন্দুর স্থানাঙ্ক এটাও পেলাম। আমাদের কিন্তু মোটামুটি যে যা যা দরকার ছিল, অর্থাৎ এই যে পি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে যে সেই ধারণাগুলো কিন্তু মোটামুটি আমরা পেয়ে গেলাম। এখন সেইগুলো আমরা এখানে উল্লেখ করব। এখন আচ্ছা, এখানে কি পেলাম আমরা? এপি বাই পিডি সমান সমান পেলাম বি প্লাস সি বাই এ, এবং ডি বিন্দুর স্থানাঙ্ক পেলাম হচ্ছে সি এক্স সাব 3 প্লাস বি এক্স সাব 2 ডিভাইডেড বাই বি প্লাস সি। আচ্ছা, আমরা এখানে ভালো করে লিখি, এবং বি পেলাম হচ্ছে সি এক্স সাব 3 প্লাস বি এক্স সাব 2 ডিভাইডেড বাই বি প্লাস সি, আর ওয়াই স্থানাঙ্ক পেলাম হচ্ছে সি ওয়াই সাব 3 প্লাস বি ওয়াই সাব 2 ডিভাইডেড বাই বি প্লাস সি। আমরা এপি অনুপাত পিডি পেলাম, আর সেই সাথে পেলাম ডি বিন্দুর স্থানাঙ্ক। আর এ বিন্দুর স্থানাঙ্ক তো আমরা জানি, যেটা কিনা হচ্ছে এক্স সাব 1 আর ওয়াই সাব 1। আচ্ছা, এখন আমরা কি করব? এখন আমরা পি বিন্দুর স্থানাঙ্কটা নির্ণয় করব। পি বিন্দুর স্থানাঙ্ক। আচ্ছা, আমাদের পি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয়ের সুবিধার্থে আমরা এখন একটা কাজ করব। সেই কাজটা কি? এপি ডিভাইডেড বাই পিডি সমান সমান কি? বি প্লাস সি বাই এ। অর্থাৎ এপি অনুপাত পিডি এর মানটা আমরা জানি, যেটা কিনা বি প্লাস সি বাই এ। এখন এপি বি প্লাস সি, তাহলে এখানে আমরা ছোট করে বি প্লাস সি লিখি, ধরে নিব এটাই হচ্ছে এম। আর পিডি হচ্ছে এ, এখানে আমরা ছোট করে একটু এটা লিখে রাখি, এটাই হচ্ছে আমাদের এম। আর আমাদের এ বিন্দু আর ডি বিন্দুর স্থানাঙ্ক আমরা জানি। অতএব অন্তঃকেন্দ্র পি এর স্থানাঙ্ক। আচ্ছা, সেটা কি হবে? আমরা প্রথমে নিচ্ছি বি প্লাস সি। আচ্ছা, এই যে আমরা যে এপি অনুপাতের মান, যেটা কিনা বি প্লাস সি নেই, তাহলে এখান থেকে আমাদের কি আসবে? এই ডি বিন্দু, এই বি প্লাস সির সাথে ডি বিন্দুর এক্স স্থানাঙ্ক আমরা কি করব? গুণ করব। আচ্ছা, তাহলে এখানে হবে বি প্লাস সি ইন্টু সি এক্স সাব 3 প্লাস বি এক্স সাব 2 ডিভাইডেড বাই বি প্লাস সি। আচ্ছা, প্লাস এখন আমরা যদি এ নিব, তাহলে এ হবে এ এক্স সাব 1
তাহলে এ এক্স সাব 1 ডিভাইডেড বাই বি প্লাস সি প্লাস এ। আমরা কিন্তু পি বিন্দুর এক্স স্থানাঙ্ক পেয়ে গেলাম। এখন পি বিন্দুর হচ্ছে ওয়াই স্থানাঙ্ক। এটা কি হবে সেটা মোটামুটি একই টাইপেরই, সেটা হবে বি প্লাস সি আর ডি বিন্দুর ওয়াই স্থানাঙ্কের সাথে আমরা গুণ করে দিব। তাহলে সেটা হচ্ছে বি প্লাস সি ইন্টু ওয়াই স্থানাঙ্কটা কি সি ওয়াই সাব 3 প্লাস বি ওয়াই সাব 2 ডিভাইডেড বাই বি প্লাস সি, আর প্লাস হচ্ছে এখানে যদি আমরা এ নেই আমাদের অনুপাতটা এর পাশে হচ্ছে এ পিডি, যেটা গুণ হবে হচ্ছে এ বিন্দুর ওয়াই স্থানাঙ্কের সাথে, অর্থাৎ এ ওয়াই সাব 1 এ ওয়াই সাব 1 ডিভাইডেড বাই বি প্লাস সি প্লাস এ। আমরা অন্তর্গত পি এর স্থানাঙ্কের মূল ফরম্যাটটা দাঁড় করাতে পারলাম। এখন এই যে বি প্লাস সি ভাগ হবে, যদি ভাগ হয়ে যায় সেক্ষেত্রে এখানে দাঁড়াচ্ছে আমাদের এখানে তো এ প্লাস বি প্লাস সি হবে গেল, তাহলে সি এক্স সাব 3 প্লাস বি এক্স সাব 2 প্লাস এ এক্স সাব 1, এটা হলো আমাদের এক্স স্থানাঙ্ক। আর ওয়াই স্থানাঙ্কের মানটা কি হবে, এখানে এ প্লাস বি প্লাস সি হবে হরে, আর বি প্লাস সি ভাগ গেল, তা সুতরাং এখানে আসতেছে সি ওয়াই সাব 3 প্লাস বি ওয়াই সাব 2 প্লাস এ ওয়াই সাব 1। আমাদের পি বিন্দু অর্থাৎ অন্তর্কেন্দ্রের স্থানাঙ্ক আমরা পেয়ে গেলাম। এখন আমরা কি করব, জাস্ট একটু সাজায় লিখব। সাজায় লিখি, তাহলে সাজায় লিখলে এটা হচ্ছে আমরা এটা আগে নিচ্ছি এক্স এ এক্স সাব 1 প্লাস বি এক্স সাব 2 প্লাস সি এক্স সাব 3 ডিভাইডেড বাই এ প্লাস বি প্লাস সি, আর ওয়াই স্থানাঙ্কটা হচ্ছে কি এ ওয়াই সাব 1 প্লাস বি ওয়াই সাব 2 প্লাস সি ওয়াই সাব 3 ডিভাইডেড বাই এ প্লাস বি প্লাস সি। এই হচ্ছে আমাদের ত্রিভুজের অন্তর্কেন্দ্রের স্থানাঙ্ক, যার মান আমরা শেষ পর্যন্ত নির্ণয় করতে পারলাম। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। আর যদি এটা বুঝতে কারো কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই এটা কমেন্টের মাধ্যমে জানাতে পারো, তাহলে এটা রিভিশন ক্লাস নেওয়া যেতে পারে। তাহলে আজ এই পর্যন্তই, ধন্যবাদ তোমাদের সবাইকে।